قال إني أعلم ما لا تعلمون বাজান গো, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে এই আয়াত কেন বসাইয়া দিলেন? এই বাবা, ওখানেই বসো, ওখানেই বসো, বসো। একটু জিকির লা ইলাহা একটু হয়ে বসেন, যাতে আবার জৈবে যাবো গা, একবার ভক্ত হয়ে থাকেন না, একবারে লাহ লাহ একটু নড়াচড়া করে বলি ইনশাআল্লাহ। লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাজান গো, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিলেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সূরা বলেন না সুবহানাল্লাহ। এ বন্ধু, ধুবড়ী ডিস্ট্রিক্টের এলাকার যুবক ও মুরব্বী বাবা, গভীরে মনোযোগ দিয়ে শুনবেন। এই কোরআনের সংবিধান যদি আমাদের ভারতের মধ্যে চালু হয়ে যায়, আপনাদের গ্রামের মধ্যে যদি কোরআনের সংবিধান চালু হয়ে যায়, ভারতের সের জমিনে যদি কোরআনের সংবিধান চালু হয়ে যায়, আপনার বাড়ির মধ্যে যদি কোরআনের সংবিধান চালু হয়ে যায় রে বন্ধু, বাজান গো, হাদিসের সংবিধান যদি বাড়ির মধ্যে চালু করতে পারেন, ও বাজান, এই জাতির কোনো ডর ভয় থাকবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। এ বন্ধু, মা বোনদের কথা অনেক হুজুরি আলোচনা করে গেছে। বাজান গো, আমি সংক্ষিপ্ত আকারে একটু মা বোনদের কথা আলোচনা করে যাব। বাজান গো, হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একদিন তেল মালিশ করার জন্য, খেদমতের জন্য আল্লাহর নবীর কাছে যখন আদেশ নিলেন, আল্লাহর নবী বললেন, ও আয়েশা, যাও যাও যাও, আমি নবীজি তোমাকে খেদমতের অর্ডার দিয়ে দিলাম। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন হুজরার মধ্যে গিয়ে তেল মালিশ করা শুরু করে দিলেন, ও মা বোনেরা, আপনারা প্যান্ডেলের মধ্যে নড়াচড়া করবেন না, গভীর মনোযোগ দিয়ে শুনবেন গো মা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন তেল মালিশ করা শুরু করে দিলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের মধ্যে কেমন যেন বসন্তর দাগের মতো দাগ দেখা যায়। এ বন্ধু, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার শরীরের মধ্যে জীবনে কোনোদিন মশা মাছি পর্যন্ত কামড় দেয় নাই, নবী গো, এই দাগগুলা কেমন করে হলো? আল্লাহর নবীর চোখের পানি জোর জোর করে ছেড়ে দিয়েছে রে বন্ধু। আর আয়েশাকে বলে, আয়েশা রে, ও আয়েশা, আমার এই শরীরের দাগগুলা যেমন তেমন দাগ না, আয়েশা রে, এই পাথরের আঘাতের দাগ। আয়েশা রে, আমি যখন তায়েবের জমিনে কালেমার দাওয়াত নিয়ে গিয়েছিলাম রে আয়েশা, ও আয়েশা, এই তায়েবের যুবকগুলা আমাকে পাথরের আঘাতে এই দাগগুলা করে দিয়েছে। আয়েশা সিদ্দিকা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আল্লাহর কাছে দোয়া করার সাথে সাথে এই দাগগুলা সঙ্গে সঙ্গে মিশে যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, আয়েশা রে, ও আয়েশা, না 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 না, এই দাগগুলার বিনিময়ে আমি কাল কিয়ামতের ময়দানে, মুসিবতের ময়দানে লক্ষ লক্ষ কোটি কোটি নয়, অগণন আমার উম্মতদেরকে আমি জান্নাতের ফয়সালা করে নিয়ে দিব। জোরে বলেন না সুবহানাল্লাহ। এ বন্ধু, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা কে আল্লাহর নবী বলল, ইয়া রাসূল, ও আমার আয়েশা, ভালো করে শুনে রেখো, জেনে রেখো, আরো আমার পিঠের পিছনে দাগ দেখতে পারতেছো। আয়েশা রে, ও আয়েশা, আমি একদিন তায়েবের জমিনের মধ্যে পানি পানি বিলে চিৎকার করা শুরু করে দিয়েছিলাম। তায়েবের যুবকেরা আমাকে যখন মারতেছিল, আমাকে
লাঠি মারতেছিল রে আয়েশা, আমাকে ঢেল পাথরগুলো মারতেছিল রে